নমস্কার, জানিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, আংশিক জয়, মিছিলে বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলির। ধর্মতলায় সাংবাদিক হেনস্থায় গ্রেপ্তার 11, শনিবারই বিধানসভায় ধৃতদের চিহ্নিত করেছিলেন মুখ্যমন্ত্রী। কুচুপুচু ইস্তফা দিন, ঝুট ইজ মাই এনার্জি, মোদি ধর্মেন্দ্রকে নিয়ে কলকাতার মিছিলে মিমের হাট বসালো এসএফআই সিজেপি। পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল আরশোলাদের, পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রণক্ষেত্রেও ধর্মতলায়। প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় দুর্নীতি রুখতে নতুন বিল মন্ত্রিসভায়, 10 বছরের জেল ও মোটা টাকা জরিমানার প্রস্তাব। 22 বার অনশন করেছি কিন্তু হিংসা ছড়ায়নি, শিক্ষামন্ত্রীর ইস্তফার পর মুখ খুললেন আন্না হাজারে। কলকাতা আসার পথে দুর্ঘটনার শিকার প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ, চিকিৎসাধীন হাসপাতালে। সেবাশ্রয়ের জন্য বাদ হাত, অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ খুদের বাবা মার। 66 গ্রাম হবে ভাইব্র্যান্ট ভিলেজ, দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকায় উন্নয়নে বড় পরিকল্পনা। সেবাশ্রয়ের নামে পৈলানে রিসর্ট দখল, অভিষেকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এফআইআর। ঝাড়খণ্ড সীমান্তের জঙ্গলে মাওবাদীরা, মাও শহীদ সপ্তাহের আগে কড়া অ্যাকশনে পুলিশ। প্রধানমন্ত্রীর ছবি জ্বালিয়ে সিগারেটে আগুন, শুকটানে ধৃত যুবক। জরুরি চিকিৎসায় কোচবিহারের মানুষকে ছুটতেই হচ্ছে অন্যত্র। ফিরল ইন্টারনেট, চলছে সাফাই, আরশোলার বিক্ষোভ শেষে ছন্দে ফিরছে যন্তর মন্তর। সেনার বীরত্ব দেশের গর্বের উৎস, কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন মোদির। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। দেশজোড়া ছাত্র আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে আংশিক জয় হিসেবে দেখছে বাম ছাত্র সংগঠনগুলি। শনিবার এক যৌথ সাংবাদিক বৈঠকে এসএফআই, এআইএসও, ডিওয়াইএসএ সহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা জানান, নীতি আয়োগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। একই সঙ্গে গতকালের কলকাতার মিছিলে অশান্তি ও সাংবাদিকদের উপর আক্রমণের নেপথ্যে শাসক দল এবং বিজেপির যৌথ চক্রান্ত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে তারা। সাংবাদিক বৈঠকে দাবি করা হয়, গত 1 মাস ধরে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন গড়ে উঠেছিল তার ফলেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এনটিএ ও এনইপি বাতিলের দাবিতে এই আন্দোলন রাজ্য তথা দেশ জুড়ে আরো তীব্রতর করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল কলকাতার মিছিল প্রসঙ্গে বাম ছাত্র নেতৃত্বের অভিযোগ, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ধর্মতলা চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালীন সুপরিকল্পিতভাবে বহিরাগত ও গুন্ডাদের ঢুকিয়ে দেওয়া হয়। মৌলালি ও ডোরিনা ক্রসিং এর কাছে মিছিল বানচাল করার চেষ্টা হয়। বেশ কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের মদতপুষ্ট বাহিনী ইচ্ছাকৃতভাবে ইট ও বোতল ছুড়ে বিশৃঙ্খলা তৈরি করে। এমনকি সাংবাদিক ও ছাত্রছাত্রীদের উপর হামলার পেছনেও এই এজেন্ট প্রভোকেটদের হাত রয়েছে বলে দাবি করা হয়। আহত সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জানিয়ে বাম ছাত্র নেতারা বলেন, আক্রান্ত সাংবাদিকদের পাশে তারা শুরু থেকেই রয়েছেন এবং প্রয়োজনে চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়া হবে। তবে হাসপাতালের ভেতরে পুলিশের স্টেটমেন্ট নেওয়ার প্রক্রিয়া এবং নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে ছাত্র সংগঠনগুলি। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ও পরিস্থিতির দায়ভার নিয়ে কটাক্ষ করে বাম নেতৃত্ব সাফ জানিয়ে দেয়, হেট মঙ্গারিং বা মিথ্যা মামলা দিয়ে এই ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনকে দমানো সম্ভব নয়। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা। নিটকাণ্ডের প্রতিবাদে শুক্রবার কলকাতার রাজপথে নেমেছিল ককরোচ জনতা পার্টি বাম ছাত্র সংগঠনগুলি। সেই মিছিল কিছু সময়ের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয় সাংবাদিকরা। শনিবার ঘটনায় 24 ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম মোহাম্মদ আফরোজ। শনিবার তাকে আন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরশাদ আলী ওরফে সাজিদ। আফরোজ মেটিয়া বুরুজ এলাকার বাসিন্দা এবং সাজিদদের বাড়িও কলকাতায়। সাজিদও কলকাতার বাসিন্দা। তাকে এদিন আমহার্স্ট স্ট্রিটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও 9 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছিল ধৃতদের মধ্যে কয়েকজনের নাম। পুলিশের দাবি, অভিযুক্তদের কেউই মিছিলের অংশ নন, তারা কেউই বাম ছাত্র সংগঠন বা সিজেপির সদস্য নন। পুলিশের দাবি, অভিযুক্তদের কেউই মিছিলের অংশ নন। মুখ্যমন্ত্রীর এদের বহিরাগত বলেই উল্লেখ করেছিলেন, যাদের উদ্দেশ্য ছিল কেবল অশান্তি সৃষ্টি করা। শুক্রবারের মিছিল তুমুল বিশৃঙ্খলায় পরিণত হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ কর্তব্যরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে বোতল ও জুতো ছুটতে শুরু করে। বেশ কয়েকজন পুলিশের গায়ে জল ছিটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
সিদ্ধান্তে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই সংঘর্ষেই আক্রান্ত হন সাংবাদিকরা। মিছিলে হামলার ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রাতেই আহত সাংবাদিকদের দেখতে SSKM হাসপাতালেও গিয়েছিলেন। আন্দোলনকারীদের মধ্যে একটি বিশেষ শ্রেণীকে নিশানা করে কড়া তোপ দেখেছিলেন তিনি। শুভেন্দুর কথায় শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, না শুক্রবার সব ছাড় আছে, এই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি। শনিবার বিধানসভায় সেই প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, পুলিশের উপর প্রচারণা সত্ত্বেও বল প্রয়োগ এড়িয়েছেন কলকাতা পুলিশ। ইতিমধ্যে 6টি মামলা দায়ের হয়েছে এবং যুক্ত করা হয়েছে গুন্ডা দমন আইন। এছাড়াও অপরাধীদের চিহ্নিত করে তাদের নাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আফরোজ, নাহিদ, তানভীর, রাহুল ও জামালদের বিরুদ্ধে 3 পুরুষ মনে রাখার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 6 জন সাংবাদিক বন্ধু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যেই সাংবাদিক বন্ধুদের থেকে লিখিত অভিযোগ পেয়েছি। 6টি মামলা হয়েছে। বিধানসভায় পাশ হওয়া গুন্ডা দমন আইন এই মামলাগুলিতে যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন পর কলকাতার রাজপথ বাঁধ ভাঙা ছাত্র মিছিল দেখল। সেই মিছিলে কেবল স্লোগানের গর্জনই নয়, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে ধর্মতলা শিয়ালদহ চত্বরে ছেয়ে গেল রসিকতা আর হুল ফোটানো পোস্টারে। পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানো এবং প্রশ্ন ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন দিল্লিতে শুরু হয়েছিল, তার আজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। SFI সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা রাত জাগো দেশ জাগো কর্মসূচিতে পা মিলিয়ে শুক্রবার এই অভিনব এবং জমজমাট প্রতিবাদ মিছিলে সামিল হলেন হাজার হাজার শিক্ষার্থী। নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শুক্রবার বিকেলে কলকাতায় আলাদা প্রতিবাদ মিছিলের জন্য লালবাজারের কাছে অনুমতি চেয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে পুলিশ তাতে অনুমতি দেয়নি। কিন্তু প্রশাসনিক বাধায় আন্দোলন থামকে থাকেনি। কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা এড়িয়ে এদিন 8টি বামপন্থী ছাত্র সংগঠনের যৌথ আহ্বানে সাড়া দিয়ে তাদের সঙ্গেই হাত মেলায় সিজেপি। বিকেলে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে যখন মিছিলটি ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়, তখন ক্রমশ তাতে যোগ দিতে থাকে সাধারণ পরীক্ষার্থী ও যুব সমাজ। দিল্লির যন্তর মন্তরে উত্তপ্ত যে কলকাতার রাস্তায় এভাবে গণজোয়ার তৈরি করবে, তা হয়তো আগাম আজ করতে পারেনি পুলিশ প্রশাসনও। বাম ছাত্র সংগঠনগুলির বিশেষ করে SFI এর প্রচারে মেজাজ বরাবরই খানিকটা ছক ভাঙা ও ব্যঙ্গাত্মক। এদিনের মিছিলেও সেই ধারার অন্যথা হয়নি। সাধারণ রাজনৈতিক স্লোগানের বাইরে বেরিয়ে একেবারে জেনজি স্টাইলে পপ কালচার ও মিম সংস্কৃতিকে অস্ত্র করে কেন্দ্রীয় সরকার ও শিক্ষা মন্ত্রককে তুখোর কটাক্ষে বিদ্ধ করেন আন্দোলনকারীরা। কারোর মুখে ছিল স্পাইডারম্যানের মুখোশ, তো কারো হাতে ঝুলছিল অভিনব সব প্লেকার্ড। নিটকাণ্ডের আজ কলকাতায় পড়েছে। ধর্মতলায় প্রতিবাদ মিছিল করে ককরোচ জনতা পার্টির সদস্যরা। তবে ডেরিনা ক্রসিং এর কাছে মিছিল শেষে অচমকা চরম বিশৃঙ্খলা তৈরি হয়। অবস্থানে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, বিক্ষোভে অংশগ্রহণকারীদের একাংশ উপস্থিত পুলিশ কর্মীদের লক্ষ্য করে পরপর জুতো ও জলের বোতল ছুড়তে শুরু করে। এমনকি একাধিক পুলিশ কর্মীর গায়ে জল ছিটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি মোকাবেলায় এবং আত্মরক্ষার্থে পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করে। এছাড়া কাঁদানে গ্যাসও ছোড়া হয়। পুলিশের অচমকা এই কড়া পদক্ষেপে পুরো এলাকা জুড়ে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। বর্তমানে ধর্মতলা এলাকা কার্যত উত্তপ্ত। নিট পরীক্ষায় পূর্ণ স্বচ্ছতা ফেরানো এবং শিক্ষা কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। তবে দিল্লির আন্দোলনের সরাসরি আজ যে কলকাতায় এইভাবে এসে পড়বে, তা হয়তো পুলিশ প্রশাসনও আজ করতে পারেনি। অন্যান্য ছাত্র সংগঠন ও আন্দোলনের সমর্থকরা পুলিশের কাছে আলাদা মিছিলের অনুমতি চেয়েও পাননি। কিন্তু অনুমতি না মিললে কি হবে? শেষ পর্যন্ত বামেদের ডাকা এই বিশাল মিছিলেই এসে মিলেমিশে একাকার হয়ে যায় কলকাতার ককরোচরা। কিন্তু মিছিল শুরুর কয়েক মুহূর্ত পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ধর্মতলায়। শুক্রবার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু হওয়া এই মিছিল যত এগোতে থাকে, ততই তাতে যোগ দিতে থাকেন সাধারণ ছাত্রছাত্রীরা। তাদের কারোর মুখে ব্যাটম্যানের মুখোশ, কারো হাতে সরকারকে চরম কটাক্ষ করে পোস্টার, কারোর মুখে স্লোগান। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, দিল্লির যন্তর মন্ত্রে যা চলছে তা শুধু রাজধানী শহরের বিষয় নয়, গোটা দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যতের লড়াই। সেই কারণেই কলকাতার রাজপথে নেমে স্বেচ্ছার হয়েছেন তারা। তবে মোটামুটি যা আজ করা হচ্ছিল ঠিক তাই হয়েছে। এই মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় শহরে। যদিও ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আন্দোলন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বলেন, দেশ বিরোধী শক্তিকে উৎখাত করাই হবে। কোন রকম রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এই রাজ্যে মেনে নেওয়া হবে না।